হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আবার নতুন একটি ক্যাপকাট ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিব কীভাবে আপনার নর্মাল একটি ভিডিওকে জাস্ট কিছুক্ষণ সময়ের মাধ্যমে আপনার 4K HDR মধ্যে কনভার্ট করবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তার বেশি দেরি না করতে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল আছে, তো আমি সিম্পলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখানে নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদের ভিডিওটি আমি এখান থেকে অ্যাড করে নিব। এখান থেকে সিম্পলি ভিডিওটি সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে একটি ক্লিক করে দিব। দেন সাথে সাথে আমাদের ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে সিম্পলি আপনার ভিডিও যে লেয়ারটি আছে সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করবেন। দেন একটু সোয়াইপ করে এই পাশে চলে আসবেন। এ পাশে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে সর্বপ্রথম আপনার ভিডিওতে যদি ব্রাইটনেসটি কম থাকে সিম্পলি আপনার ব্রাইটনেসটিকে একটু বাড়িয়ে দিবেন। যদি ব্রাইটনেসটি বেশি থাকে তাহলে সিম্পলি ব্রাইটনেসটিকে কমিয়ে দিবেন। তো আমি এখানে ব্রাইটনেসটিকে সিম্পলি আমি 3 করে দিচ্ছি। দেন এখান থেকে সিম্পলি আপনারা চলে আসবেন একদমই এদিকে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি একটি অপশন পেয়ে যাবেন হাইলাইটস নামক। এটার মধ্যে সিম্পলি ক্লিক করে আপনারা সিম্পলি দেখে নেবেন ভিডিওতে কিন্তু ব্রাইটনেস যদি বেশি থাকে তাহলে একটু কমিয়ে দিবেন, আর যদি কম থাকে তাহলে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 10 করে দিলাম। দেন এখান থেকে অবশ্যই কিন্তু আপনাদের শার্পেন যে অপশনটি আছে সিম্পলি এটাকে 100 করে দিবেন, অথবা আপনাদের ভিডিওটি যদি গোলা থেকে থাকে তাহলে 100 করবেন, আর যদি গোলা না থাকে তাহলে সিম্পলি আপনারা 70 অথবা 50 এটার ভিতরে রাখবেন। দেন এখানে আমি 70 করে দিলাম। 70 করে দেওয়ার পর এখানে সিম্পলি টিক অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমাদের ভিডিওটি কিছুক্ষণ এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে সিম্পলি আমাদের কিছু ইফেক্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু 4K HDR মধ্যে হয়ে যাবে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা ইফেক্টের উপর একটি ক্লিক করব। দেন এখানে ভিডিও ইফেক্টের উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনারা একদমই এপাশে চলে আসবেন। দেন এখানে লেন্স নামে একটি অপশন পাবেন, সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গেলে এখানে সিম্পলি আপনার সফট নামে একটি অপশন পাবেন, সিম্পলি এটা আপনার সিলেক্ট করে নিন, অথবা যদি আপনার খুঁজে না পান সিম্পলি উপরে একটি সার্চ বক্স আছে, এই সার্চ বক্সটির মধ্যে আপনার সিম্পলি ক্লিক করে সার্চ করে নেবেন। দেন এখানে সফট অপশনটির মধ্যে ক্লিক করার পর এখানে সিম্পলি আপনার সফট যে লেয়ারটি আছে সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনার সফটটাকে সিম্পলি আপনাদের ভিডিও অ্যাকর্ডিং হয়ে যায় আপনার করে দেবেন। তো আমি এখানে 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর এখানে টিক অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমরা আবারও ভিডিও ইফেক্টের মধ্যে চলে যাব। দেন এখানে আবারও লেন্স অপশনটির মধ্যে চলে আসবো। দেন এখানে দেখতে পারবেন দুইটি অপশন আছে 4K HDR এবং কি HDR নামক। তো আমরা যদি 4K HDR দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটি নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা এখানে HDR অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। আমরা HDR অপশনটি এখান থেকে অ্যাপ্লাই করব। দেন এখানে দেখতে পারবেন HDR মধ্যে অ্যাপ্লাই করার পর সিম্পলি এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, সিম্পলি এটার মধ্যে দেওয়ার পর এখানে আপনার সাইজটিকে সর্বপ্রথম 100 করে দিবেন। 100 করে দেওয়ার পর এখানে অ্যামাউন্টটাকে আপনারা 50 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা সিম্পলি এই যে ইন্টেন্সিটি আছে এটাকে সিম্পলি 40 করে দিবেন। তো আমি এটাকে 40 করে দিচ্ছি। 40 করে দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে ফিল্টারটাকে একদমই মাইনাস করে দিবেন। তো আমি এখান থেকে ফিল্টার থেকে মাইনাস করে দিচ্ছি। দেন এখানে গ্লোটাকে সিম্পলি আপনারা মাইনাস করে দিবেন। তো এখান থেকে গ্লোটাকেও একদমই 0 করে দিচ্ছি। দেন এখান থেকে আপনার একদম নিচে যে রেঞ্জ অপশনটি আছে এটাকে কিন্তু মূল কাজ, এখান থেকে সিম্পলি আপনারা ভিডিও অ্যাকর্ডিং অনুযায়ী আপনারা দেখে নেবেন যে রেঞ্জটা কতটুকু দিলে আপনাদের ভিডিওতে অ্যাকুরেট হবে। সেখান থেকে সিম্পলি আমরা রেঞ্জটাকে 30 করে দিচ্ছি। 30 করে দেওয়ার পর এখানে সিম্পলি আপনার টিক অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ভিডিওটি 4K HDR এডিটিং হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে কিন্তু বিফোর আর এটা কিন্তু আফটার। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4K HDR আর এটা আমাদের নর্মাল যে এডিটিং সেটা ছিল। তো এখান থেকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন 4K HDR কিন্তু এটা, আর এটা কিন্তু নর্মাল। তো আপনারা যখন করবেন তখনই কিন্তু আপনার ডিফারেন্টটা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।